তৃণমূল বিধায়কের বিরুদ্ধে 217 জন তৃণমূল নেতাকর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ। সেই কেসের তথ্য ব্যানার করে বিধায়ককে পরিবর্তন করে নতুন মুখ চাই দাবি তুলে প্রতিবাদে তৃণমূল নেতাকর্মীরা। বিধানসভা নির্বাচনের আগে স্বরূপনগরে তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে, কেউ প্রধান উপপ্রধান, আবার কেউ তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীর সমর্থক। কয়েক বছরে 217 জনকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে অভিযোগ স্বরূপনগর বিধানসভার বিধায়ক বীণা মণ্ডলের বিরুদ্ধে। তাই তৃণমূলের নেতা কর্মী সমর্থকেরা ব্যানার করে ব্যানারের সেই কেসের তথ্য ধিক্কারছি বিধায়কছি নতুন মুখ চাই লিখে বিধায়ক বীণা মণ্ডলকে পরিবর্তন করে নতুন মুখের দাবি তুলে কেক কেটে অভিনব প্রতিবাদে সামিল হলেন। এমনই অভিযোগ তুললেন খোদ তৃণমূলেরই উপপ্রধান বালতি নিত্যানন্দ কাটি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুজিত সরকার। বলেন, বিধায়ক বীণা মণ্ডল নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য আমাদের তৃণমূল কংগ্রেসের নেতাকর্মী সমর্থকদের পক্সো, ধর্ষণ, ডাকাতি সহ বিভিন্ন মিথ্যে মামলায় ফাঁসাচ্ছেন। তাই আমরা এই বিধায়ক বীণা মণ্ডলকে চাই না। বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ দেখাচ্ছে এরকম অনেক লোকই আছে। আমি বালতি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান, আমাদের যতটা সক্রিয় কর্মী আমাদের বালতি পঞ্চায়েতে আছে তাদেরকে এইসব কেস, পস্কো কেস, রেপ কেস, ডাকাতি কেস এইসব ধরে ধরে দিচ্ছে। তারপরে কর্মীরা সক্রিয় না, নন অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। আর আমরা বিধায়ককে আর দেখতে চাইছি না। মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী, চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হোক সেটাই আমরা চাইছি, কিন্তু এই মুখ আমরা দেখতে চাইছি না। আমাদের নতুন মুখ চাই, নতুন মুখ চাই। ঘটনা প্রসঙ্গে অভিযুক্ত স্বরূপনগর বিধানসভার বিধায়িকা বীণা মণ্ডল বলেন, আমি কেস দিয়েছি, সেটা দেখাতে পারবে? সেখানে কি আমার সিগনেচার আছে? যারা এই কথা বলছে তারা কি তৃণমূলের ভালো চায়, নাকি অন্য দলের হাত শক্ত করতে মিথ্যে অপপ্রচার এলাকায় ছড়িয়ে দিচ্ছে? এখানে তৃণমূলের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। নতুন মুখের বিষয়টা দল ভাববে, দলনেত্রী আছেন, তিনি টিকিট দেওয়ার মালিক। ঘটনায় সুর ছড়িয়েছে বিজেপির স্বরূপনগরের বিজেপি নেতা বৃন্দাবন সরকার। তিনি বলেন, গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার তৃণমূল, এটা তার বহিঃপ্রকাশ। সাধারণ মানুষের ওপরে মিথ্যে মামলা তৃণমূলকে আর মানুষ চাইছে না। নির্বাচনে মানুষ জবাব দেবে। স্বরূপনগর থানায় গিয়ে ওসি টেবিলের সামনে চেয়ারে বসে এখানকার 3 বারের বিধায়ক উনি ইচ্ছাকৃতভাবে, যেহেতু এরা তৃণমূলের কোনো অন্যায় দেখলে প্রতিবাদ করে এই ছেলেগুলো, উনি তাদেরকে পস্কো কেসে ফাঁসিয়ে দিয়েছেন, নন অ্যাভেলেবল সেকশন, যেটা জামিন অযোগ্য ধারায়। ঠিক সেই কারণে সেই দিনে কালা দিবস হিসাবে ধিক্কার জানানোর জন্য সেইখানে আবার আমরা আজকে কেক কাটার মাধ্যম দিয়ে আমরা সেই কালা দিবস বা ধিক্কার দিবস হিসাবে নৈশভোজের মাধ্যমে আমরা পালন করছি। কেচের জন্মদিন পালন করছি পস্কো কেসের। আমি নিজে শেখর দাস, আমি একজন রেপ কেসের আসামি। উনি আমাকে রেপ কেসের আসামি করেছেন, আমার সঙ্গে 28 জন আসামি আছে। আমি শেখর দাস, আমি ডাকাতি ছিনতাই কেসের আসামি, আমার সঙ্গে 9 জন আসামি আছে। টোটাল স্বরূপনগরে আমরা এখানে তালিকা দিয়েছি ফ্লেক্সে, 217 জন মানুষকে উনি 2-2.5 বছরের মধ্যে কেচে ফাঁসিয়েছেন। এবং এই মানুষগুলো প্রত্যেকেই সক্রিয় ভূমিকা নিয়ে তৃণমূলের হয়ে কাজ করে, ওনার হয়েও কাজ করেছে 21 সালে, 16 সালে, তাদেরকে উনি ফাঁসিয়েছেন। তাই স্বরূপনগরের মানুষ চাইছে, আমরা চাইছি যে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য আবার মুখ্যমন্ত্রী হোক, 50,000+ ভোটে স্বরূপনগরের তৃণমূল কর্মী সেই ক্যান্ডিডেটকে জেতাবে। কিন্তু নতুন মুখ আমরা চাইছি, এই মুখ স্বরূপনগরের মানুষরা চাইছে না। উনি নিজের স্বার্থ সিদ্ধি ছাড়া, নিজের ব্যক্তিগত উন্নয়ন ছাড়া আজ পর্যন্ত কিছু করেছেন কিনা আমার জানা নেই। এর আগে অনেক চ্যানেলের মাধ্যমে আমরা বলেছি, এই তথ্যটা রাজ্য নেতৃত্বের কাছে পৌঁছাচ্ছে কি না এ ব্যাপারেও আমরা সন্দেহ প্রকাশ করছি। আমার নাম শেখর দাস, আমার বাড়ি স্বরূপনগর ব্লকে। কেস দিয়েছি, সেটা কি ওরা আমার কোনো সিগনেচার দেখাতে পারবে যে বীণা মণ্ডলের কোনো সই আছে? সেই সইয়ের এগেনস্টেই কেস হয়েছে। ওরা তো গত বছর আমাদের ওখানে যে দলনেতা মিজান মোল্লার দোকান ভাঙচুর করলো, কবির আছে, কবিরের বাড়ি লুট ভাঙচুর, তার বাচ্চা মেয়েকে যেভাবে তার গলার যেভাবে অ্যাটাক করেছে, তারাই কেস করেছে। যাদের বাড়ি ভাঙচুর হয়েছে, দোকানপাট ভাঙচুর হয়েছে, যারা করেছে তাদের এগেনস্টেই হয়েছে। আর যারা বলছে তারা কি তৃণমূলের ভালো চায়, না তারা অন্য দলের হাতকে শক্ত করার জন্য এইসব মিথ্যা অপপ্রচার এলাকায় ছড়িয়ে দিচ্ছে? 2026-এ এই অভিযোগ তুলে নতুন মুখ চাইছে বিধানসভা ভোটে, সেটা দলনেত্রী বুঝবে। দলনেত্রী আছেন, যিনি টিকিট দেওয়ার মালিক, তিনি বুঝে নেবেন। এই বিষয় নিয়ে কি 2026-এর আগে, কি ভোটের আগে কি গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসছে তৃণমূলের? কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, সেটা দেখতে পাবেন। 12 তারিখে আমাদের একটা মিটিং আছে, সেখানে আমাদের জ্যোতিপ্রিয় মল্লিক আসবেন, পার্থ ভৌমিক আসবেন, বিশ্বজিৎ দাস মহাশয় আসবেন। আর 19 তারিখে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন, তারই প্রস্তুতি মিটিং আছে আমাদের। 9 তারিখে আছে আমাদের ঠাকুরবাড়িতে আসছেন। আমরা স্বরূপনগরের মানুষ একই ছাতার তলায় আছি, এবং ওপর নেতৃত্ব যারা মিটিং করতে আসবেন তারাও দেখবেন। দেখুন, এখন গোষ্ঠীদ্বন্দ্বের জেরবার তৃণমূল, দুর্নীতি আর এই গোষ্ঠীদ্বন্দ্ব ঢাকতে তারা নতুন মুখ চাইছে। কিন্তু স্বরূপনগরের মানুষ নতুন মুখ কেন, সারা পশ্চিমবঙ্গের মানুষ আর তৃণমূলকেই চাইছে না। সাধারণ মানুষের নামে মিথ্যে মামলা দেওয়া এবং সেই মামলার জন্য বর্ষপূর্তি উদযাপন,
দুই নেতার এই গন্ডগোলে, এই গোষ্ঠীদ্বন্দ্বে উন্নয়ন তো থমকে গেছে, সাধারণ মানুষ এদের ওপর বিরক্ত। সাধারণ মানুষ চাইছে কবে নির্বাচন হবে, কবে এই স্বৈরাচারী সরকারের মৃত্যু হবে, কবে এই দুর্নীতির চ্যাপ্টার ক্লোজ হবে।